অলরাইট, সো নাথিং রিসেন্টলি তাদের লঞ্চার অ্যান্ড্রয়েডে লঞ্চ করছে। সো এই মুহূর্তে এরা গ্যালাক্সি S21, S22 এবং পিক্সেল 5 এবং 6-এ অ্যাভেলেবল আছে, এবং যেটা এই মুহূর্তে বেটাতে আছে। সো এটা খুবই সিম্পল লঞ্চার, খুব একটা স্পেশাল কোনো ফিচার এটাতে নাই। সো এটা হচ্ছে হোম পেজ, এটার সাথে একটা ডিফল্ট ওয়ালপেপার আসে, এবং এই ওয়ালপেপার আমি চেঞ্জ করার কোনো অপশন দেখতেছি না। ডিফল্ট কোনো অপশন নেই ওয়ালপেপার চেঞ্জ করার। হোম স্ক্রিন থেকে 3টে অপশন আছে, একটা হোম সেটিংস, উইজেটস আর ওয়ালপেপার অ্যান্ড স্টাইল। এখানে ওয়ালপেপার অ্যান্ড স্টাইলে গেলে খুবই সিম্পল কয়েকটা সেটিংস আছে। এরপরে সিলেক্ট নিউ ওয়ালপেপারে গেলে পিক্সেলের যে নিজস্ব ওয়ালপেপার সেটিংস আছে সেটাই ওপেন হয়। সো এই মুহূর্তে আমি যে কটা ফিচার পাইছি তার মধ্যে হচ্ছে ডিফল্ট 3টা উইজেট আছে। এর মধ্যে 2টা হচ্ছে অলরেডি দেওয়া আছে, একটা হচ্ছে ক্লক উইজেট, একটা ওয়েদার উইজেট, আর আরেকটা হচ্ছে এটাও ক্লক উইজেট। তবে এগুলোতে হালকা পাতলা চেঞ্জ করা যায়। যেমন এই ক্লক উইজেটে 2টা অপশন আছে, একটা হচ্ছে ব্ল্যাক বার সহ, একটা ব্ল্যাক বার ছাড়া। আর এই উইজেটগুলো অ্যাকচুয়ালি খুব একটা রিসাইজ করা যায় না, হালকা ছোটো করা যায়, তবে বড় করলে এগুলো এরকমই থাকে। এবং উইজেটগুলো ভার্টিক্যাল, সো এগুলোতে হরিজেন্টাল কোনো অপশন নাই, এবং হরিজেন্টালি এগুলো রিসাইজ করা যায় না। আর এই উইজেটগুলোতে ক্লিক করলে তাদের নিজস্ব এক্সট্রা কোনো সফটওয়্যার নাই, ডিফল্ট যে সফটওয়্যারগুলো আছে সেগুলোই ওপেন হয়। যেমন আমি যদি ওয়েদারে ক্লিক করি, সেক্ষেত্রে গুগল ওয়েদার ওপেন না হয়ে তাদের একটা ওয়েবসাইট ওপেন হয় এক ওয়েদারের। আর ক্লকে ক্লিক করলে ডিফল্ট যে ক্লক অ্যাপ আছে সেটাই ওপেন হয়। এরপর নিচে থেকে টান দিলে এটা হচ্ছে অ্যাপ ড্রয়ার, এবং অ্যাপ ড্রয়ার খুবই সিম্পল, তবে আইকনগুলো হালকা বড় আছে, এবং এটা দেখতে যথেষ্ট ক্লিন লাগে। যদি এই মুহূর্তে এটা বেরাতে আসে, তো আমি আশা করতেছি ভবিষ্যতে আরও কিছু ফিচার অ্যাড করা হবে। তবে এই মুহূর্তে এটা প্রায় ফিচারলেসই বলা যায়। সেটিংস আর জাস্ট এখানে কিবোর্ড শো করার জন্য একটা শর্টকাট দেওয়া আছে, দ্যাটস ইট। আর আরেকটা এক্সট্রা ফিচার বলতে আইকনগুলো এই লঞ্চারে বড় করা যায়। সো আমি যদি বাটন ক্লিক করি, ক্যামেরার মধ্যে দিয়ে ক্লিক করা টাফ। সো দেয়ার ইউ গো, আইকনগুলো এখন হিউজ করা যায়। আমি শিওর না কি জন্য, বাট ইটস জাস্ট ইউনিক। সো স্টিল যদিও এই লঞ্চার খুবই বেসিক, বাট এটা দেখতে অ্যাকচুয়ালি যথেষ্ট ক্লিন লাগে এবং যথেষ্ট বিউটিফুলও লাগে। সো এই আইকনের মতো যদি কোনো ফোল্ডার থাকে আপনার হোম স্ক্রিনে, সেক্ষেত্রে এই ফোল্ডারগুলো কিছুটা বড় করা যায়। সো আমি শিওর না কি জন্য, বাট দ্যাটস এ ফিচার অফ দিস লঞ্চার। এই ডট ম্যাট্রিক্সের জন্য এগুলো দেখতে কিছুটা ইউনিক লাগে, বাট দ্যাটস ইট। এছাড়া এর বেশি কোনো ফিচার এটাতে নাই। উইজেটস থেকে হচ্ছে বাকি সব উইজের অপশনগুলোই আসে। সো এখান থেকে হচ্ছে উইজেটের মধ্যে জাস্ট 3টা অপশন আছে। আমরা যদি নাথিংয়ের অপশনে যাই, ওয়ার ইজ দ্যাট, দ্যাটস ইট, দিস আর দ্য ডিফল্ট অপশন। আমি আশা করছি আরও অনেকগুলো অপশন তারা পরে অ্যাড করবে, এবং এই মুহূর্তে এটা OnePlus-এও অ্যাভেলেবল নাই, যদিও OnePlus-এর আগের সিইও হচ্ছে এই লঞ্চার পাবলিশ করছে। বাট দ্যাটস ইট, দ্যাটস দ্য নাথিং লঞ্চার। খুবই বেসিক এবং প্রায় কোনো ফিচার নাই বললেই চলে আর কি।